হ্যালো বন্ধুরা, অনেক দিন পর একটা ভিডিও এবং সম্পূর্ণ বাংলায় ফার্স্ট ভিডিও আমার চ্যানেলের। সামনেই নিট পরীক্ষা 5 মে। আমরা সকলেই জানি এই দিনটার জন্যে অপেক্ষা করেছিল এতদিন। অনেকের স্বপ্ন গড়বে, অনেকের ভাঙবে, আবার অনেকে নতুন করে শুরু করবে তার পরের দিন থেকে। এখন থেকে ভাঙার গল্প না করাই ভালো, গড়ারটাই দেখা যাক। ভাঙার গল্প না হয় 5 মের পরই হবে। 200 মিনিট 3 আওয়ার্স, এবং এখন অবভিয়াসলি 20 মিনিট বেড়ে যায়। এই বছরে 200 মিনিটই আই থিঙ্ক আছে। এই 200 মিনিট 3 ঘন্টা 20 মিনিট অনেক কিছু বদলে দেবে তোমার জীবন, তোমার ভবিষ্যৎ। এই 200 মিনিট নিজেকে বাঁচাতে পারলে ভবিষ্যতে মানুষকে বাঁচানোর যে ক্ষমতা, সেই অধিকার, সেই MBBS সার্টিফিকেট তোমার হাতে আসবে। সেই দিন যদি দেখতে চাও, সেই দিনের যদি অনুভূতি ফিলিং করতে চাও, কীভাবে লাগে, কীরকম ওই অনুভূতি, তাহলে এই 200 মিনিটের প্ল্যানিং এখন থেকে শুরু করতে হবে। হাতে মাত্র 3টি দিন, 2, 3, 4 তারিখ। এই সময় না ফুল টেস্ট দিয়ে লাভ আছে না কিছু, আমার মনে হয় কিচ্ছু লাভ নেই। এই 3টে দিন খুব বেশি করে রিভিশনটা ভীষণ ইম্পর্টেন্ট। তার চেয়েও বেশি একটু নিজেকে রিল্যাক্স রাখা, হালকা খাবার খাওয়া, একটু ড্রাই মানে ফ্রুইটস আমি বলবো, স্যুপ টাইপের খাওয়ার, কারণ প্রচুর গরম পড়েছে। এই সময় শরীরে কিছু একটা হয়ে গেলে সেই দিন ওই 200 মিনিটে যদি 1 মিনিটও নিজের এফিসিয়েন্সি কমে যায়, তাহলে অনেক কিছুই হতে পারে। এই 200 মিনিট ভীষণ ইম্পর্টেন্ট, এবং তার জন্যেই আজকের টপিক হচ্ছে এক্সাম ডে প্রিপারেশন। ওই 200 মিনিট ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয়। ওই 200 মিনিট কীভাবে প্রিপেয়ার করবে সেই নিয়ে আজকের ভিডিও। যতই পড়াশোনা হয়ে থাক, অনেকের লেভেল সেম থাকে, কিন্তু সেই 200 মিনিটে গিয়ে অনেকের অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। আমারও হয়েছিল। নিজের গল্প দিয়ে শুরু করি। প্রথম বায়োলজি দিয়ে শুরু করেছিলাম। বায়োলজি সে বছর খুবই লেন্দি এসেছিল, আমরাও জানি। 2022-এর কোশ্চেনটা, যেটা ভেবেছিলাম 1 ঘন্টাও লাগবে না, সেটা করতে 1.5 ঘন্টা ধারে কাছে চলে গেছিলো। তারপর কেমিস্ট্রি 1 ঘন্টা, লাস্টে ফিজিক্স যখন ধরি তখন হাতে আর মাত্র 30 মিনিট বাকি। জাস্ট 30 মিনিটস, 30 মিনিট হাতে। বুঝতেও পারছিলাম না কি করবো এই 30 মিনিটে, কিভাবে ফিজিক্সটা সলভ করবো। কারণ তার আগের বছর ফিজিক্সে যখন ড্রপ ছিল, তখন ফার্স্ট ড্রপে ফিজিক্সে মাত্র 58 পেয়েছিলাম। তাই ভাবতেও পারছিলাম না কিভাবে এটা থেকে কামব্যাক করা যায় ফিজিক্স মাত্র আধ ঘন্টায়। তখনই মাথায় আসে যে মায়ের একটা কথা, যে যাই হবে এক্সাম হলের ভেতরে নিজেকে একটু শান্তি দিবি, নিজেকে একটু 5 মিনিট নিজেকে রিল্যাক্স টাইম দিবি, সে যতই লস হয়ে যাক। কারণ ব্রেন রিল্যাক্স না হলে কোনো কাজই হবে না। সেই মায়ের কথা শুনেই 5 মিনিট, আমার এখনও মনে আছে, টিচারটা জিজ্ঞেস করছিলেন যে তুমি বসে আছো কেন, সলভ করে যাও। আর না স্যার, একটু ভালো লাগছে না, প্রচুর ঘাম হচ্ছিল। 5 মিনিট একটু নাম ধ্যান করা, 5 মিনিট ওখানে বসেই, হোয়াট এভার, কোনো ভগবানের হোক, আমি আমার ঠাকুর অবভিয়াসলি করছিলাম, বাট যেভাবে 5 মিনিট জাস্ট নিজেকে একটু রিল্যাক্স টাইম দিয়েছিলাম। তারপরের 25 মিনিট ওই যে এফিসিয়েন্সি 5 মিনিটে এতটা বেড়ে গেল, ওই ঘাম হঠাৎ শুকোতে শুরু করলো, নিজের মধ্যে অ্যাড্রিনাল রাশটা অনেকটা কমে গেল। তারপরের 25 মিনিটে, মানে জীবন ওইভাবে ফিজিক্স কবে সলভ করছে আমি জানি না, ওই 25 মিনিটে পুরো কন্টিনিউয়াসলি 39 কোশ্চেন সলভ করেছিলাম। 39টা কোশ্চেন 25 মিনিটে সলভ করেছিলাম ফিজিক্সের, একবার পড়ে পড়ে। এবং এক্সাম যখন লাস্টে 39 সলভ করার পর খাতা জমা দেওয়ার টাইম হয়ে গেছিলো, ফলে আর করতেও পারিনি। তারপরে কোশ্চেনটা পড়ারও সময় হয়নি ইভেন। বাট 25 মিনিটে 39 কোশ্চেন, 25 মিনিটের মধ্যে 156, পুরো যতগুলো সলভ করেছিলাম সবগুলো সঠিক ছিল। এটা হচ্ছে ওই 5 মিনিটের পাওয়ার। ওই 5 মিনিট না করলে হয়তো আধ ঘন্টায় আমি জানি না 30টা কোশ্চেনও সলভ করতে পারতাম কিনা। তার মধ্যে ভুল হতো, নেগেটিভ মার্কিং, হোয়াট এভার। 39 কোশ্চেন্স উইদাউট এনি নেগেটিভ মার্কিং, এটা সম্ভব হয়েছিল 5 মিনিটের জন্য। তাই এক্সাম হলের ভিতরের এক একটা মিনিটকে কীভাবে ইউটিলাইজ করবে সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা না হলে ওই 5 মিনিট যদি আমি না দিতাম সেদিন, হয়তো সিলেকশনটাও আমার আটকে যেত। নেহাত 5টা মিনিট মায়ের কথা শুনে দিয়েছিলাম, বাকি 25 মিনিট কীভাবে কেটেছে ভগবান জানে। যাই হোক, কথা হচ্ছে 3 ঘন্টাকে ইউটিলাইজ করার জন্য প্রথমে দেখবে কোন সাবজেক্ট আগে করার, নিজের স্ট্রং পয়েন্ট থেকে করবে। কারো কোনো নলেজ নিতে যেও না। অনেকে বলে বায়োলজি আগে করা ভালো, ফিজিক্স আগে করা ভালো, কেমিস্ট্রি আগে করা ভালো। ভালো অবভিয়াসলি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স যেভাবে বলা হয় প্যাটার্ন, বা তোমার যদি ফিজিক্স স্ট্রং হয়, মনে হয় ফিজিক্স কোশ্চেনটা সোজা আছে, বা আমি ফিজিক্সটা আগে পারবো, কেন ফিজিক্সটা আগে করবে না? বায়োলজির জন্য লাস্ট টাইম বেঁচে থাকবে, এক্সট্রা ভালোভাবে পড়ে করতে পারবে। আবার যদি বায়োলজি আগে করতে মনে হয়, কারো স্ট্রং পয়েন্টে বায়োলজিটাকে শেষ করে নিলে তারও বাকি ফিজিক্সের জন্য টাইম বাঁচিয়ে রাখবো, বায়োলজি করে নাও। বায়োলজিটাই যেটা তোমার মনে হবে সেটা করবে। কারো জ্ঞান, কারো কথায় ফালতু নিজেকে ভাসিয়ে দিও না, কারণ এক্সামটা আলটিমেটলি তোমাকে ক্র্যাক করতে হবে। ভালো করে শরীরের খেয়াল রাখো। এই কটা দিনে ভীষণ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, যেটা আমার মনে হয়। নাম্বার 1, এই কটা দিন ভীষণ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে ফুড, খাওয়ার। ভালো খাবার খাও, মাথা যাতে আরও ভালো থাকে।
যত ভালো খাবার খাবে, যত ফাস্ট ফুড অ্যাভয়েড করবে কয়েকটা দিন, তত বেশি শরীরটা নিজের ইউটিলাইজ পাওয়ার বাড়বে, ইউটিলাইজেশন বাড়বে, ভালো হবে। এই 3টে দিন নিজেকে প্রিপেয়ার করতে পারবে এই ফাইনাল এক্সামের জন্য, জীবনের হয়তো সব থেকে বড় এন্ট্রান্স গেট খুলে দেওয়ার জন্য, নিজের স্বপ্নের মেডিকেল কলেজের জন্য, নিজের স্বপ্নের প্রফেশনের জন্য। এরপরে সেকেন্ড যেটা আমার মনে হয় ফুডের থেকেও বেশি, সেটা হচ্ছে টাইম ইউটিলাইজেশন। টাইমটা, গোটা দিনটা কীভাবে কাটাচ্ছ, সব কিছু বাদ দিয়ে এই 3-4টে দিন মোবাইল সব কিছু থেকে দূরে থেকে কাটাই যায় দিনে আধ ঘন্টা 1 ঘন্টা, কিচ্ছু যায় আসে না। বাট এই 3টে দিন অন্তত নিজেকে একটু আলাদা মুড, হ্যাঁ অবভিয়াসলি গান শুনতে পারো, গান শুনলে মাইন্ড ফ্রেশ থাকে, বাট সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকা, ট্রেন্ড টপিক্স এইসব ট্রেন্ডিং হোয়াট এভার, ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিল থেকে এই 3-4টে দিন একটু নিজেকে ফ্রি রাখা, মাইন্ডকে শুধুমাত্র মোটিভেট করা এবং কীভাবে সেই দিন কাটানো যায়, কীভাবে সেই দিনে নিজের স্বপ্নের কলেজের নাম্বারটা আনা যায়, সেটা নিয়ে ভাবাটাই মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট তোমার কাছে বা তোমার পরিবারের কাছে বা তোমার মধ্যে থাকা সেই স্বপ্নটার কাছে, যার জন্য এতদিন এত কষ্ট করেছো, শুধু নিজে একা নয়, হোল ফ্যামিলি। তাই আমার মনে হয় এই 3টে দিন 2, 3, 4 তারিখ একটু নিজেকে ভালোভাবে রাখাটা ভীষণ জরুরি। তারপরে আসে 3 নম্বরে টাইম গেল, ফুড গেল, তারপর আমার মনে হয় স্লিপটা ভীষণ ইম্পর্টেন্ট এই 3টে দিনের জন্য। 3 ঘন্টা 4 ঘন্টা এখন যেমনই ঘুমোচ্ছ, এই 2-3টে দিন একটু ভালো করে ঘুমো, একটু নিজেকে টাইম দাও ঘুমোনোর জন্য, 5 থেকে 6 ঘন্টা একটু স্লিপ নাও, দেখবে সেই দিনের জন্য নিজেকে অনেক সুস্থ ফিল করবে। কারণ যা পড়া হওয়ার হয়ে গেছে, এই 3 দিন পরে আর কিচ্ছু হবে না, কিন্তু এই 3 দিন অনেক কিছু চেঞ্জ করা যায় নিজের হেলথ, নিজের শরীরকে ভালো রেখে। তাই নিজের শরীরকে ভালো রাখো, নিজেকে টাইম দাও। এবং পড়াশোনার দিক থেকে যদি বলো, তাহলে আমি বলবো এই 3 দিনের জন্য সব থেকে মেন্স যদি স্টাডি কিছু থাকে, সেটা হচ্ছে আমার মন বলে এই সময় রিভিশনটা ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম দেওয়ার থেকেও। এক্সাম যা দেওয়ার হয়ে গেছে, হ্যাঁ এক্সামের তো একটা কাজ করতে পারো, এক্সামের যে মিস্টেক বুক যদি কেউ বানিয়েছ, মিস্টেক বুক যেটা থাকে সবারই, মিস্টেক নোটস বা মিস্টেক বুক যাই হোক প্রতিটা এক্সাম থেকে, এই মিস্টেক নোটটা সবাই ডেলি পড়তে পারো একবার করে। এখন ওটার টাইম, মিস্টেক নোটসগুলো একবার দেখা যায় কোথায় আমার ভুল হচ্ছে, আর রিভিশন করাটা ভীষণ ইম্পর্টেন্ট এই সময় আমার মনে হয়। তারপরেও যদি সময় বেঁচে থাকে, তাহলে দিনের বেলা নিজেকে একটা কোনো কাজে ব্যস্ত রাখা, গান শোনো, লিসনিং সংস করতে পারো এই সময়, গান শোনা নিজেকে একটু ফ্রি রাখবে, ভালো ভালো গান শোনা, পজিটিভ গান শোনা। যাতে আমি শিব শ্রোতামটা যেমন খুব শুনতাম সেই সময়টাতে, খুব ভালো লাগতো পরীক্ষার আগে শুনতে, বা অরিজিৎ সিংয়ের কোনো গান, বাংলা গান, হিন্দি গান, যেটা যার পছন্দ, যেটা মাইন্ডকে রিল্যাক্স দেয়, যেটা মাইন্ডকে আনন্দ দেয়। ডিপ্রেশন থেকে দূরে থাকা, নেগেটিভ কথা থেকে দূরে থাকা, সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যাভয়েড করবে নেগেটিভ কথাবার্তা। হবে না, হয় না, এ সকল কিছু নয়। আমি এটাও বলি, যারা গ্র্যান্ড টেস্টে লাস্ট দিকে টেস্টগুলোতে আকাশ, অ্যারেন, হোয়াট এভার, যে কোনো জায়গায় যদি কেউ 400, 450 আনছো না, সেখান থেকেও কিন্তু 650-তে লাভ দেওয়া যায়। অনেক উদাহরণ আছে, ছেড়ে ছেড়ে উদাহরণ আছে এরকম। আমরা বন্ধুর কথা বলি, নাম বলবো না, ফিজিক্সে সে গ্র্যান্ড টেস্টে লাস্ট যখন টেস্ট দিয়ে যায়, পরীক্ষা জাস্ট 2 দিন আগে, এটা এলএনএ টেস্ট ছিল আই থিঙ্ক, বা ফিজিক্স ওয়ালা ছিল, আমার মনে নেই, কোনো টেস্ট ছিল, তাতে তার স্কোর ছিল জাস্ট 120 ফিজিক্সে, 120। সে ভেবেছিল সবই শেষ, ফিজিক্সের ডেপথ আমার সব গেল গোল্লা। বাট যখন এক্সাম দিতে গেল, এই 120টাই সেই ছেলেটা কিন্তু 170 আই থিঙ্ক পেয়েছিল, 2টো বাদ দিয়ে বাকি সব ঠিক, 2টো ভুল করে এসেছিল। এটাও সম্ভব কেন? কারণ সে পেশেন্স রেখেছিল, ধৈর্য রেখেছিল, জানে আমার যথেষ্ট পড়া আছে, আমার থেকে ভালো। এইটুকু মনে রাখবে, এক্সাম হলের ভিতরে অনেকে থাকবে, অনেকে দেখবে খুব স্পিডে করছে, এই করছে, কার দিকে তাকাতে যাবে না। মনে রাখবে ওখানে তুমি যতটা জানো, তোমার থেকে ভালো কেউ জানে না এক্সাম হলের ভেতরে। তাই নিজের পাওয়ারটাকে ইউটিলাইজ করো, ভাববে তুমিই শ্রেষ্ঠ ওখানে। ওই 200 মিনিটে তোমার থেকে ভালো কেউ পারবে না, প্রতিটা মিনিটে হাজার স্টুডেন্ট তোমার থেকে আগে যাবে না, তুমি আগে যাবে। 600, 650 পাওয়া কোনো বড় ব্যাপার নয়। আর কি বার 600 পার, এবছর 600 ক্রস করতেই হবে। কাট অফের যে অবস্থা জেনারেলদের জন্য, ওবিসিকেও ইনক্লুড করা যায়, 600 না হলে কিছুই হবে না। ভালো কলেজ পেতে গেলে 650। কাট অফ অনেকটাই বাড়ছে, কোশ্চেন প্যাটার্ন আগেবারে যা দেখেছো, আগেবারে 2023-এর মতো যদি কোশ্চেন আসে, কাট অফে তো আরও বাড়বে। কারণ 3টে সাবজেক্টই যদি ওরকম ইজি কোশ্চেন দিয়ে দেয়, প্রবলেম আছে। কোনোটা যদি এটা মিনিমাম লেন্থিও না করে, বাট মনে হয় না সেরকম করবে। খুবই ভালোভাবে পরীক্ষা দেবে, 600+ আরামসে আনা যায়। আর এক্সাম ডে প্রিপারেশন আমি বলবো খুব ভালোভাবে রাখো, নিজেকে শান্ত রাখো। কোনো প্রবলেম, কোনো রকম যদি মাইন্ডে এখনও পর্যন্ত কোনো সন্দেহ বা কিছু আসছে, নিজের মনে কোনো ডাউট ফিল হচ্ছে, তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানাও। কমেন্টে যা প্রবলেম হবে কমেন্টে লিখে দাও, আমি সেটা নিয়ে ডাইরেক্ট মেসেজ করার চেষ্টা করছি, কেন করবই। এই 3-4টে দিন তোমাদের জন্যই দেওয়া।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, লিঙ্ক কমেন্টে থাকবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। আমি প্রত্যেককে রিপ্লাই দেবো, যা প্রশ্ন আছে সেখানে করো, যেটা নিয়ে প্রশ্ন আছে সেটা করো, যার যা প্রবলেম আছে যতটা পারি সলভ করার চেষ্টা করব। তাই বলি এত কিছু না ভেবে, যা হওয়ার হয়ে গেছে, লড়াই লড়ে ফেলেছো, এরপর লড়াই লড়ে ফেলেছো, নিজের সাথে লড়াই লড়া হয়ে গেছে, প্র্যাকটিস গ্রাউন্ডে খেলা হয়ে গেছে, টেস্টগুলোর মাধ্যমে হয়তো ছোটো ছোটো সিরিজ খেলা হয়ে গেছে, বাইল্যাটারাল আইপিএল খেলা হয়ে গেছে, বড় বড় টেস্টের মাধ্যমে এলাইন আকাশ, ফিজিক্সওয়ালা যেখান থেকে দিয়েছো, আমি জানি সবাই ভালো করে পড়াশোনা করেছো। এরপর সেই ওয়ার্ল্ড কাপের সময় এসছে, নিজেকে তুলে ধরার সময় এসছে। ক্রিকেটার হতে গেলে বিরাট কোহলিও আইপিএলে যদি কোনো বছর রান নাও হয় কিছু যায় আসে না, ফাইনাল ওয়ার্ল্ড কাপে গিয়ে দেখো সেই মানুষটাই বাঁচাবে। সেরকমভাবে তৈরি করো নিজেকে। যদি কোনো গ্র্যান্ড টেস্ট বা হোয়াট এভারে নাম্বার কমও এসছে তাতে কিচ্ছু যায় আসে না, ফাইনালে গিয়ে একদম আসল সিক্সারটা, বাউন্ডারিটা ফাইনালে গিয়ে মারো, যাতে 600+ স্কোর আসে, 650 আসে, যেটা ছাড়া কিচ্ছু চলবে না। আজকালকার যা স্কোরের অবস্থা, 650 ছাড়া কিছু হবে না। তাই বলি ভালো 3টে জিনিস মনে রাখবে, ভালো ঘুম, ভালো খাওয়ার, আর ভালো রিভিশন। SFR রুল, ভালো ঘুম, ভালো খাওয়ার, ভালো রিভিশন, এই 3টে তখনই হবে যখন তোমার মাইন্ডসেট ফ্রি থাকবে। আর মাইন্ডসেট ফ্রি রাখতে গেলে যেটা ভীষণ ইম্পর্টেন্ট এক্সামের আগে, যেটা অনেকেই বলে এবং আমিও করেছিলাম, ভীষণ হেল্প পেয়েছিলাম, সেটা হচ্ছে মেডিটেশন। এই 3টে দিন একটু নিজেকে মেডিটেশনের মধ্যে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট মেডিটেশন এই কিছু দিনের জন্যে। নিজেকে ভালো রাখতে গেলে, নিজেকে সুস্থ রাখতে গেলে মেডিটেশন মাস্ট। আর নিজের যা যা পছন্দ আছে, গান শোনো, অবভিয়াসলি নিজের গান শুনতে থাকো, নিজের কাজগুলো করতে থাকো, বাড়িতে ফ্যামিলির সাথে টাইম কাটাও, ফ্যামিলি টাইম বাড়াও। 3টে দিন যেভাবে জীবন চলছিল সেভাবেই চালাও, কিছু ব্যতিক্রম করতে চেও না। শুধু এইটুকুই বলবো, শরীরের খেয়াল রেখো, কারণ হয়তো শরীর খারাপের যদি কিছু হয়ে যায় সেই দিনটাতে, সারা জীবন পস্তাতে হতে পারে, অনেকে করেছে। এটা গেল একটা দিক। এরপর আসি এক্সাম হলের ভেতরের প্রিপারেশন। এক্সাম হলের ভেতরে কি করবে? এক্সাম হলের ভেতরের গল্প যদি বলতে হয়, প্রথমে টাইম ইউটিলাইজ করে এক্সাম দেওয়াটা যেমন বললাম, 2 নম্বর হচ্ছে ওএমআর ফিল আপটা। ওএমআর ফিল আপের উপর একটা আলাদা ভিডিও বানাতে হবে আমার মনে হচ্ছে। ওএমআর ফিল আপটা না ভীষণভাবে ভালোভাবে করবে। যখন প্রথমভাবে যেভাবে করো, অনেকে কী করে, আগে কোশ্চেন সলভ করে তারপর ওএমআর ফিল আপ করে, অনেকে সাথে সাথে করে যায়। আমি যেটা করেছিলাম, যখন বায়োলজি আর ফিজিক্সের কেমিস্ট্রি ক্ষেত্রে আগে কোশ্চেন সলভ করছি, ওএমআরটা তার সাথে সাথে পরে করেছি একটা শেষ করার পরে। বাট ফিজিক্সে যখন 25 মিনিট ছিলই হাতে, যে কোনো সময় খাতা দিতে হতে পারে, তাই কি করেছিলাম, সেটাতে 1:1 করেছিলাম। একটা করেছি, একটা সলভ করেছি, একটা করেছি, একটা ওএমআর ফিল আপ করেছি। তাই টাইম দেখে ওগুলো কেউ শেখাবে না, কোনো ইনস্টিটিউশন শেখায় না যে ওএমআর কীভাবে ফিল আপ করবে। ওগুলো যারা বলে ফালতু কথা, ওএমআর কীভাবে ফিল আপ করবে, ওএমআর কীভাবে ফিল আপ করবে, তুমি জানবে তোমার ওএমআর তুমি কীভাবে ফিল আপ করবে। সব রোগ সেম হলেই সব রোগীর তো ওষুধ সেম হয় না, ডোজ আলাদা হয়। সেরকম ওএমআর ফিল আপটা একটা যদি রোগ ধরি, পেশেন্টগুলো তো তোমরা সবাই আলাদা আলাদা, আমিও একটা আলাদা পেশেন্ট ছিলাম, তাহলে সেক্ষেত্রে ওষুধটা সবার আলাদা আলাদা হবে। ওএমআর ফিল আপের ক্ষেত্রেও তাই নিয়ম। কোশ্চেন সলভ কোনটা আগে দেখবে, তুমি নিজে দেখবে কোনটা আগে করবে। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি কোনটা আগে করলে তোমার সুবিধা হয় সেটা তুমি করো। স্ট্রং পয়েন্ট আগে করাই তো আমার মনে হয় ভালো। যেটা লাস্টে মনে হচ্ছে, যেটা লাস্টে করা, বায়োলজির মতো লং সাবজেক্ট লাস্টে না রেখে হয়তো বায়োলজিটা মাঝে নিয়ে নিলে বা সামনে নিলে। আমি যেভাবে বায়োলজি, কেমিস্ট্রিটা আগে করেছিলাম, ফিজিক্সটা আমার মনে হয়েছিল জানি না কী হবে, ওই জন্য ফিজিক্স লাস্টে করেছিলাম। তুমি তোমার ইচ্ছা মতো করো, ওএমআর ফিল আপ তোমার ইচ্ছা মতো করো। তুমি ওএমআরটা কোনটা আগে করবে, কোনটা পরে করবে, সেটা তুমি জানবে। তোমার থেকে ভালো তোমার নিয়ে কে জানে। যে ওএমআর ফিল আপ একটু ধ্যান দিয়ে করবে। অনেকে ওএমআর ফিল আপের জন্য প্রচুর মিস্টেক করে। তাই 4টে-5টে ওএমআর যখন কন্টিনিউয়াস ওএমআর ফিল আপ করবে, 4টে-5টে ফিল আপ করার পর, 4টে-5টে ওএমআর ফিল আপ করার পর একবার করে রিচেক করে নেবে। রিচেক করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এই রিচেকটা করবে অন্তত। ওএমআরটা ফিল আপ করার পর 5টের পর, প্রতি 5টা বা 10টার পর, আই থিঙ্ক 10টার পর একবার রিচেক করা উচিত। কারণ এমন সময়ও হয় না, হয়তো কন্টিনিউয়াস করে যাচ্ছি, একটা হয়তো কোথাও মিস্টেক ছিল, সেই জন্য বলছি যখন করবে কোশ্চেনের সাইডে কোশ্চেন আছে, কোনো একটা নাম্বার, কোনো একটা মার্কিং আছে, তার পাশে অবভিয়াসলি সেটাতে করে মার্কিং করে রাখবে যে কোশ্চেনটা আমি ছেড়েছি, যাতে ওএমআরে যেয়ে নিয়ে সেই কোশ্চেনটা ছেড়ে আসতে পারো। এটা মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটার জন্যই ভুলটা হয়। তুমি কোশ্চেনে ছেড়েছো, ওএমআরে ছাড়তে ভুলে গেছো, পরে জেনে দেখছো সব ভুলভাল করে বসে আছো। তাই ওএমআরে ছাড়তে ভুলো না কোনো কোশ্চেনকে, যেটা তুমি ওখানে ছেড়েছো, বা যেটা ডাউট আছে সেটা পরে করবে বলে রেখে দিয়েছো, ওটা ওখানে দাগ দেওয়া নেই, তুমি ওটা কন্টিনিউয়াস করে গেছো। এই ভুলগুলো করলে জীবন আর কোনোদিনও পস্তাবার জায়গা পাবে না। এত পড়ে গিয়ে যদি এরকম ভুল হয়, সত্যি খুব কষ্ট হয়। অনেককে দেখেছি, আমার এটা মানে লাইভ এক্সাম্পল আছে। আমাদের সিনিয়র ব্যাচের এটা দাদার, আমাদের এখানেই বাড়ি পুরুলিয়াতে, খুব ভালো স্টুডেন্ট, আমি জানি তার খুব ভালো র্যাঙ্ক হওয়া উচিত ছিল। সে পরীক্ষা দিয়ে এসছে,
কন্টিনিউয়াস 90টা সলভ করেছে, প্রায় আধ ঘন্টা আগেও সব কোশ্চেন, 180টা কোশ্চেন ছিল তখন, আমার থেকে 2 বছরের সিনিয়র, তখন সলভ করে দিয়েছে। যেগুলো পারেনি সেগুলো বাদ দিয়ে অবভিয়াসলি, মানে ওর কোশ্চেন রেডি ছিল, জাস্ট ওয়েমারটা ফিল আপ বাকি ছিল। লাস্ট আধ ঘন্টা হড়বড় করে ওয়েমার ফিল আপ করতে গেছে সবগুলো, লাস্টে জেনে দেখছে ওর কোশ্চেন শেষ হয়ে গেছে, সরি কোশ্চেন একটা বাকি আছে বাট ওয়েমার ফুল হয়ে গেছে। তখন বুঝতে পারলো যে মাঝে কোথাও একটা গন্ডগোল, কোথায় গন্ডগোল করেছে যেগুলো 30টা কোশ্চেন আগে একটা ভুল ছিল, মানে ছেড়েছিল, সেটা ওয়েমারে ছাড়তে ভুলে গেছে। শেষ। কি কাঁদছিল, আমি দেখেছি তাকে কাঁদতে। 650-600 পাওয়ার কথা ছেলেটা কোনো ভালো মেডিকেল কলেজে, আজ একটা অন্য জায়গায় জব করছে, হোয়াট এভার। তার স্বপ্নের মেডিকেল কলেজ কেন, তার স্বপ্নের প্রফেশনটা থেকেও তাকে দূরে যেতে হয়েছে। এই ভুলগুলো একদম করবে না। ওয়েমার ফিল আপ ভালোভাবে করবে, সময় দাও নিজেকে, খাওয়ার ভালো করে খাও, ভালো ঘুম নাও, পজিটিভ থাকো, নেগেটিভ কথাবার্তা থেকে একদম দূরে থাকো। হবে না, এই সকল হয় না, যখন আমার হয়েছে তখন তোমাদেরও হবে। সাধারণ ছেলেগুলোর হয়েছে, আমাদের মধ্যে যারা পড়াশোনা সেরকমভাবে কোনোদিনই খুব একটা যে বিশাল মহাবিদ্যান কেউই ছিল না। আমি অনেককে দেখেছি, আমি নিজের কথাও যদি বলি, বিশাল ব্রেনি হতে হতে কিচ্ছু দরকার নেই, ওয়ার্ক হার্ড। নাহলে তো ফার্স্ট ড্রপে হয়ে যেত আমার, সে বছরটা ফাঁকি মেরেছিলাম, হয়নি। তাই ভালো করে পড়েছো, ভালো করে পড়াটাকে ইউটিলাইজ করো, ওয়েমার ফিল আপ ভালোভাবে করো, টাইম ম্যানেজমেন্ট ভালোভাবে করবে, ভীষণ ইম্পর্টেন্ট এক্সাম হলের ভেতরে কোন কোশ্চেনটা কতক্ষণ দেবে সেটাও ভালোভাবে দেখবে। সর্বোপরি বলি, ভালোভাবে সময় কাটাও। এই 3টে দিন নিজের জীবনের শ্রেষ্ঠ 3টে দিন দিয়ে দাও। 5 তারিখের পর এসে খালি মাঠে শুয়ে সেই আনন্দ উপভোগ করবে, সন্ধ্যেবেলায় বসে খালি মাঠে কোনো একটা জায়গায় একা গিয়ে সেলিব্রেশন করবে, ইয়েস আমি করে এসেছি, আমি পেরেছি সলভ করতে। যদি না পারো তাহলে একা মাঠে গিয়ে নিজেকে একটা থ্যাংক ইউ জানাবে যে প্রিপারেশন তুমি করেছো। শরীরকে একটা থ্যাংক ইউ জানাতে আমাদের স্যার বলতেন, খুব ভালো লাগে কথাটা। যতই যাই হয়ে যাক, এক্সাম যদি খারাপও হয়, নিজের শরীরকে একটা থ্যাংক ইউ জানাবে, এই শরীরটাই তোমার জন্য খেটেছে। এই মাথাটাকে একটা থ্যাংক ইউ জানাবে, মাথাটা তোমার জন্য অনেক কষ্ট করেছে। সিলেকশন হোক না হোক, তারা তোমার জন্য খেটেছে, তোমার মনের সেই আশাটা পূরণের জন্য খেটেছে। 1 বছর না হলে পরের বছর হবে, সময় আসবে, সময় যাবে, কিন্তু নিজেকে কোনো প্রকার কোনো রকম বিপদ আপদ করতে যেও না। ভালো করে পরীক্ষা দাও, ডেটে পরীক্ষা দিয়ে এসেছো না, ফাটিয়ে পরীক্ষা দাও, সিলেকশন হবে, না হলে পরের বছর দেখা যাবে। সে নিয়ে পরে কথা হবে, এখন পজিটিভ কথাবার্তায় থাক, এক্সাম দাও, বেস্ট অফ লাক, জয় হিন্দ। হ্যালো বন্ধুরা।